আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের চিংড়ির স্বাদ ও মান বিশ্বব্যাপী স্বীকৃত। তবে আন্তর্জাতিক বাজারে শুধু আকার বা স্বাদ বিবেচ্য নয়, রপ্তানিকারক ও উৎপাদনকারীদের আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করতে হবে। গতকাল সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন ও আড়ত মালিকগণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি বলেন, দেশের ভেতরে অবৈধভাবে পণ্য আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসায়ীরাও ন্যায্যভাবে লাভবান হতে পারে না। বিদ্যুৎ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কৃষিখাতে যে ভর্তুকিযুক্ত বিদ্যুৎ সুবিধা দেয়া হয়, মৎস্য খাত এখনও তা পায়নি। তবে গত ১ বছর ধরে এ বিষয়ে কাজ চলমান রয়েছে। দেশের মৎস্য খাত সম্পর্কে উপদেষ্টা বলেন, পদ্ধতিগত ঘাটতির কারণে বাংলাদেশ এখনও এ খাত থেকে পূর্ণাঙ্গ সুফল অর্জন করতে পারেনি। প্রাকৃতিক উৎস থেকে মাছের পোনা আহরণে আইনগত সীমাবদ্ধতা থাকায় পোনা উৎপাদন বাড়াতে দেশে হ্যাচারির সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রউফ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড আবু নাঈম মোহাম্মদ আব্দুস ছবুর, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করেছে ভোটের গাড়ি। গতকাল রাতে মাদারীপুর শহরে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। একটি হলো জুলাই অভ্যুত্থানের সনদ বিষয়ে গণভোট। যারা এই সনদের পক্ষে থাকবেন তারা হ্যাঁ ভোট প্রদান করবেন। অপরটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে দেশের পার্লামেন্ট গঠনের জন্য ভোট গ্রহণ করা হবে। উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ সময় তিনি উপস্থিত সকলকে নিজে ভোট দেওয়ার পাশাপাশি পরিবার ও পরিচিতিজনদের সপরিবারে ভোটে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তিনি জানান, এ লক্ষ্যেই ভোটের গাড়ি সারা দেশে ঘুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে মানুষকে সচেতন করার কাজ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা তথ্য অফিসার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান শহরের পুরাতন লঞ্চঘাট, রেলস্টেশন, পুলিশ লাইনস ও মান্দারতলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শুক্রবার তীব্র শীতের রাতে ২০০টি কম্বল বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি শোভন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৭ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে বসে পিঞ্জুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী মাহেন্দ্রের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের কাজী মন্টু ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় মাহেন্দ্রটি কাজী মন্টু ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে মাহেন্দ্রের ৭ জন যাত্রী মারাত্মক আহত হন। পরে আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৭ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।